শুরু করতে যাচ্ছি নতুন একটি ট্রাভেল সিরিজ। দীর্ঘ 15 দিনের নেপাল ট্যুরের পর এবার আমরা যাচ্ছি নর্থ ইস্টের অন্যতম একটি রাজ্য অরুণাচল প্রদেশ। কিরকম ছিল অরুণাচলে 6 দিন 5 রাত্রের অভিজ্ঞতা, সেই সব কটা জিনিস তোমাদের সাথে আমরা শেয়ার করব এই সিরিজের মাধ্যমে। আজকের এপিসোডটি হচ্ছে এই ট্রিপের প্রথম দিনের উপর, তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে একটি কমেন্ট করে অবশ্যই জিজ্ঞেস করে নিও। আই উইল ডেফিনেটলি আনসার অল ইউর কোয়েশ্চেন্স। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। চলো তাহলে শুরু করা যাক অরুণাচলের এই ভার্চুয়াল ট্রিপ। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। তো কালকে তো বলেছিলাম যে আমরা গুয়াহাটিতে স্টে করছি, নেক্সট আর একটা ডেস্টিনেশনে যাচ্ছি। তো সেটার জন্য আমি রেডি হয়ে গেছি, আর ও এখনো ঘুমাচ্ছে। ওর কথা হলো যে ও রেডি হতে 5 মিনিট লাগে। কথা এটা না, ও রেডি হয়ে যাবে, কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দুজনেরই একটা খুব খুব মানে পছন্দের জায়গা। অনেক দিনের ডিসকাশন, অনেক দিনের প্ল্যানিং। নর্থ ইস্টের আরেকটা স্টেট, যেটা শুধু নর্থ ইস্টের জন্য এখন হেভেন না, পুরো ইন্ডিয়া পাগল হয়ে আছে। আর আমরা অনেক আগে থেকেই সেটার একটা চলছিল, কিন্তু হয় না। সেটা হচ্ছে আমাদের সবার খুব প্রিয়। তো চলো আজকে থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। তো দেখা যাক কিরকম হয় ওখানে গিয়ে। আবারও আমরা চারজন। গুয়াহাটি থেকে সকাল 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে বোমডিলা। গুয়াহাটি থেকে বোমডিলা হচ্ছে প্রায় 260 কিলোমিটার। তো মনে হচ্ছে হোটেল গিয়ে পৌঁছতে পৌঁছতে বিকাল হয়ে যাবে। এমনিতে তো এই ডিস্টেন্সটা কভার করতে 7-8 ঘন্টা লাগার কথা, যদি কোনো রকম ট্রাফিক জ্যামে আমরা না পড়ি। এবার দেখা যাক কি হয়। তো এখন একটি রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্টের জন্য, দেখি কি কি পাওয়া যায় এখানে। তো আমরা এখন ব্রেকফাস্টে বসেছি। মোটামুটি আধা ঘন্টা পরে আমরা 4টা প্লেট অর্ডার করেছিলাম, আধা ঘন্টা পরে এক প্লেট এসেছে। এই যে আমাদের এই প্লেটের কালবাজি চলছে। আর এখন তাহলে আধা ঘন্টায় যদি এক প্লেট হয়, তাহলে আমাদের 4 প্লেটের জন্য আধা ঘন্টা ইন্টু 4, এটা তোমরা হিসাব করে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের দিনের আমাদের প্রথম অভিজ্ঞতা। জীবনে প্রথমবার আমরা দই দিয়ে আলু পরোটা খাবো। আমরা না, আমি এর আগে আমি কোনোদিন খাইনি। কেমন লাগবে ব্যাপারটা? আমাদের আলু পরোটার পর্ব শেষ, এখন চায়ের পর্ব শুরু। তোমার চা ঠান্ডা আছে কিন্তু। রাস্তাটা দেখে আশা করি বুঝতে পারছো এটা কোনো হাইওয়ে না, কারণ আমাদের ড্রাইভার দাদা যেই রকম বললো একটি শর্টকাট রোড ধরে আমাদের নিয়ে যাচ্ছে, যেই রোডে প্রায় 1-1.5 ঘন্টার মতো জার্নি আমাদের কাট হয়ে যাবে। এই যে আমাদের ব্রিজ ভেঙে যাওয়াতে আমরা এখন নদী দিয়ে ক্রস করছি। নদীর জল শুকিয়ে আছে। এখানে বর্তমানে আমরা এই নদীকে রাস্তার মতো ইউজ করছি, অফরোডিং চলছে আমাদের। তো অরুণাচলের প্রথম পর্যায়ে আমাদের এই অফরোডিং অভিজ্ঞতা সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে বলুন। এই যে আমাদের ব্রিজের তলে দিয়ে আমরা চলে এসেছি। খুবই সুন্দর একটি অভিজ্ঞতা আমরা এই মুহূর্তে অনুভব করলাম। এই যে এই ব্রিজটা দিয়ে আসার কথা ছিল, কিন্তু আমরা ব্রিজের নিচে দিয়ে রোড ক্লোজ, তাই আমরা নদী দিয়ে চলে এসেছি। আমরা কখনো হার মানি না। This is the power of Artiga. তো এই হচ্ছে আসাম অরুণাচল বর্ডার। এখন আমরা আসাম থেকে বের হয়ে অরুণাচলে প্রবেশ করে ফেলছি। এখানে আমাদের পারমিটগুলি চেক করে তারপর আমরা এন্ট্রি করব। এখন থেকে আমাদের সবকিছু অরুণাচল প্রদেশের আন্ডারেই হবে। চলো এবার এই পাহাড়ি রোড জার্নিটির মজা নিতে নিতে আমাদের এই নতুন ট্রাভেল সিরিজটি সম্পর্কে তোমাদের সাথে কিছু আলোচনা করি। অরুণাচলে আমাদের ট্যুর প্ল্যান 6 days 5 nights, যার মধ্যে আজ হচ্ছে তার ডে 1। এন্ড আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি থেকে বোমডিলা। বোমডিলাতে আজকে আমরা স্টে করে কাল সাইট সিং করতে করতে আমরা গিয়ে পৌঁছবো তাওয়াং। তাওয়াংয়ে স্টে করে 3rd ডেতে আমরা যাব বোমলা পাস। এদিন আমরা তাওয়াংয়ে আরো এক রাত্র স্টে করব। এন্ড নেক্সট ডে অর্থাৎ আমাদের ট্রিপের 4th ডে তাওয়াং এর লোকাল সাইট সিং করব।
5th ডে তাওয়াং থেকে সাইট সিং করতে করতে চলে আসবো দিরাং। এন্ড 6th ডে যেটা হচ্ছে আমাদের ট্রিপের লাস্ট ডে, সেদিন আমরা গুয়াহাটি ব্যাক করতে আমাদের অরুণাচল ট্রিপ কমপ্লিট। তো এই সম্পূর্ণ জার্নিটি ডে ওয়াইজ খুব ডিটেলসে তোমাদের দেখাবো, যাতে তোমরাও যদি অরুণাচল ট্রিপ প্ল্যান করতে চাও তবে এই সিরিজটা যেন তোমাদের জন্য একটি ট্যুর গাইডের মতন হেল্পফুল হয়। এর বিনিময়ে তোমরা শুধু ভিডিওগুলো দেখে একটি লাইক করে কয়েকজনের শেয়ার করে দিও। আর যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তবে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। খাওয়া দাওয়া টাইম। খুবই সুন্দর শান্ত একটা পরিবেশ, আর এখানে রয়েছে একটা ধাবা। তো সকাল 8:30টায় আমরা বেরিয়েছিলাম, এখন বাজে দুপুর 2:30। মোটামুটি 6 ঘন্টা হলো। তো এখন আমরা দাঁড়িয়েছি একটি হোটেলে লাঞ্চ করার জন্য। কোনটা ফিশ? তো এখানে আমরা 4 জনে মিলে 4টা ফিশ থালি অর্ডার করেছি, কারণ অনেক দিন ধরে মাছ ভাত খাওয়া হচ্ছিল না, কারণ আমরা 15 দিনের নেপাল ট্রিপে ছিলাম, ওইখানে তো মাছ পাওয়া যাচ্ছিল না। তো সেই কারণে একটু ফিশ থালি খাওয়ার ইচ্ছা জাগে। খাওয়া দাওয়া সেরে আমরা অনেকগুলি চিপস নিয়ে নিয়েছি ম্যাডামের রিকোয়েস্টে। 130 হয়েছে না? ঠিক আছে। তোমার ওহনো খাওয়া হয়েছে না? সবাই খায় ওইটা যাইতেছে, গাড়ি ছেড়ে দিতেছে। অনেকদিন পরে মানে আমরা প্রপার যে বাঙালি আমরা খাই, মাছ অনেক পরে পাইছি। এলিকা তো খান। এই আমাদের চিপস, এই আমাদের বিস্কিটস। নেক্সট আইটেম আমরা এখান থেকে নিয়ে নিলাম, এন্ড শি ইজ স্টিল ইটিং। আমরা এদিকে দুনিয়া শপিং করে নিয়েছি, এদিকে তো না খাওয়া শেষ। গুয়াহাটি থেকে বমডিলা যাওয়ার পথে সেই রকম কোনো স্পট ছিল না যে আমরা গাড়ি থেকে নেমে ওইখানে গিয়ে কিছু দেখতে পারবো। তো আজকে আমাদের সম্পূর্ণ জার্নিটা কেবল রোড জার্নি ছিল। তো এটারও একটা আলাদা মজা আছে, কারণ সুন্দর প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। যতক্ষণ আমরা গুয়াহাটি ছিলাম তখন তো ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু অরুণাচলে ঢুকতে ঢুকতে আকাশটা একটু মেঘলা হয়ে যায়। তো আমাদের এই ট্রিপটা হয়েছে এপ্রিল মাসে, আর এপ্রিল মাসে অলরেডি এদিকে মনসুন স্টার্ট হয়ে গিয়েছে, তাই আবহাওয়াটা একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। ওই যে দূরে একটি ওয়াটারফল দেখতে পাওয়া যাচ্ছে, নিচে একটা রাস্তা আছে এবং ওই রাস্তাটার সাথে কম্পারিজনে বোঝা যাচ্ছে যে ওয়াটারফলটা কত বিশাল। এই রকম ওয়াটারফল এবং আরো সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অরুণাচল আমরা তোমাদেরকে দেখাবো আগামী ভিডিওগুলিতে। তোমাদের কাজ হচ্ছে শুধু প্রত্যেকটা ব্লগ আমাদের ফলো করা। তো আশা করি তোমরা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো, যেন আগামী ব্লগগুলি তোমরা সময় মতো দেখতে পারো। চলো এবার তোমরা একটু রাস্তাটার মজা নাও, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। তো ফাইনালি আমরা 10 ঘন্টা জার্নির পর সকাল 8:30টায় বেরিয়েছিলাম আমরা, এখন বাজছে 6:30। তো 10 ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম বমডিলা। জাস্ট এই আমরা রুমে ঢুকলাম। তো রুমটাও ভীষণ ভালো, আর ঠান্ডাটা একটু দেখো, ভীষণ ঠান্ডা। তো যাই হোক, জার্নিটা খুবই ভালো ছিল, রাস্তা খুব ভালো, ভিউ খুব ভালো। তো সব মিলিয়ে খুব আজকে ফার্স্ট ডেতেই খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। কিন্তু হ্যাঁ, ঠান্ডা ভীষণ।
তো এখন চলো আমরা ফ্রেশ ট্রেশ হই, তারপর তোমাদের রুমটাও দেখাবো।